প্রথম প্রস্তুতি হলো একজন ঈমানদার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসে ইবাদতের তৌফিক কামনা করে আগের গুনাহগুলো থেকে মাপ চাইবেন, ইস্তিগফার করবেন, তওবা করবেন। কারণ যে পাপিষ্ঠ, যে অপরাধী, যে গুনাহগার, সে আল্লাহর রহমত থেকে মাহরুম থাকে। রমজান হলো রহমত নাজিলের মাস। আল্লাহ তাকেই ইবাদতের তৌফিক দিবেন যার প্রতি আল্লাহ তাআলা রহম করবেন। আল্লাহ যার ভালো চাইবেন, আল্লাহ যার কল্যাণ চাইবেন, যার প্রতি ইহসান করতে চাইবেন, তাকে ইবাদতের তৌফিক দিবেন। যে নানা রকম গুনাহ করে আল্লাহর রহমত থেকে আগেই দূরে সরে গেছে, আল্লাহর রহমতের অনুপযুক্ত করে ফেলছে নিজেকে, তার রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হবে আগের গুনাহগুলো থেকে মাপ চাওয়া, হালখাতা করা, যে আগেরগুলো সব মাফ করে নতুন করে আল্লাহর কাছে যেন মাগফিরাত লাভ করা যায়, রহমত লাভ করা যায়, ইবাদতের উপযুক্ততা তৈরি করা যায়। অতএব এটি হবে আমাদের প্রথম প্রস্তুতি যে আমরা তওবা এবং ইস্তিগফার করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর সাথে লম্বা সময় নিয়ে কথা বলা, দুই হাত তুলে দোয়া করা, চোখের পানি ফেলা, সিজদায় পড়ে যাওয়া, রোনাজারি করা, প্রার্থনা করা, গুনাহ ছাড়ার কসরত করা, তাকওয়ার ট্রেনিং নেওয়া, ইবাদত বন্দেগী করা, তাহাজ্জুদ অন্য সময় পড়তে পারি না, রমজানে সাহারি খেতে উঠি, প্রতিদিন চাইলে পড়তে পারি, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, সারা বছর অনেকে পারি না, সাহারির সময় রমজানে তো অটোমেটিক হয়। কত সম্ভাবনা, কত সুযোগ যে রমজানে আসে, কিন্তু হেলায় হারিয়ে ফেলি, চেষ্টা করা হয় না। এবার রমজানটাকে ব্যতিক্রম রমজান কাটাবো তো ইনশাআল্লাহ। এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। রমজানের 2 দিন 3 দিন আগের কথা না, এগুলো অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে। অতএব প্রথম প্রস্তুতি হলো তওবা এবং ইস্তিগফার। এখন থেকে ইস্তিগফার এবং তওবা শুরু করব। এটা হলো রমজানের প্রস্তুতি, যে আল্লাহ আমার শিরক, আমার বড় অপরাধ, আমার ছোট অপরাধ সব মাফ করে দেন। এটা হলো 1 নম্বর প্রস্তুতি। নাম্বার 2, রমজানের দ্বিতীয় প্রস্তুতি হবে রমজানের ফজিলত এবং মর্যাদা সম্পর্কিত আয়াত এবং হাদিসগুলো জানা, মাসআলা মাসাইলগুলো জানা, এবং আমাদের পূর্বসূরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান কিভাবে কাটাতেন। ওই যে শেষ দশক যখন আসতো, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশকে প্রবেশ করতেন, বা শেষ দশক যখন শুরু হতো তার রমজানে, আহিয়া লাইলা, সারা রাত জেগে থাকতেন, ওয়াশাদ্দা মিযজারা, কোমর বেঁধে নিতেন, ওয়াইকাযা আহলা, পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন, অন্য কোনো সময় ডাকতেন না। কারণ এত বিশাল সুযোগ, যে এই সুযোগে পরিবারের লোকরা হাতছাড়া করবে তিনি সহ্য করতে পারতেন না। নফল আমলের জন্য অন্য সময় ডাকতেন না, কিন্তু এই সময় সবাইকে ডেকে তুলে দিতেন, এইরকম ইবাদত করতেন। তো আমাদের পূর্বসূরীরা কিভাবে রমজান কাটিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রমজান কাটিয়েছেন, সেগুলো রমজানের ফজিলত, সিয়ামের ফজিলত, ইবাদত করণীয় কার্যতালিকা এবং এর মর্যাদা, রমজানের মাসাইল শেখা, এগুলো এখন থেকে চর্চা শুরু করা, এটা হলো রমজানের প্রস্তুতি। আপনি যেখানে থাকেন ওই রুমটাতে হাদিসগুলো লিখে টাঙায় রাখেন। আপনি যে অফিসে থাকেন ওখানে হাদিসগুলো লিখে টাঙায় রাখেন। এখন থেকে বারবার নজরে পড়বে, মানসিক প্রস্তুতি শুরু হবে যে হ্যাঁ এবার রমজান ইনশাআল্লাহ ইবাদত করব। আমরা অপেক্ষা করি সবাই যে রমজানের চাঁদ উঠুক, চাঁদ উঠছে তো শুরু করব, শুরু করতে করতে 5-7 দিন যায়, আবার শেষে ফিনিশিং এ 5-7 দিন যায়, মাঝখান থেকে আর কিছু হয় না। এই জন্য আগে থেকে আমাদের নিজেদের রিমাইন্ডের জন্য, নিজেদের স্মরণের জন্য এই হাদিসগুলো লিখে রাখবো। ইসলামের 5 রকনের মধ্যে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রকন হলো 5 ওয়াক্ত নামাজ। কিন্তু এত বেশি ফজিলত রোজা সম্পর্কে আর রমজান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে যে নামাজ রমজানের রোজার চাইতে আরো 1 ডিগ্রি উপরে, যাকাতের চাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ফজিলত এবং মর্যাদা রমজান এবং সিয়াম সম্পর্কে যত বেশি বর্ণিত হয়েছে, এত বেশি সংখ্যক হাদিস অন্য কোনটা সম্পর্কে সাধারণত পাওয়া যায় না। এবং এটা বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। এই ফজিলতগুলো যখন যত বেশি জানবো রমজানের আগে থেকে, তখন রমজানে আমলের আগ্রহ এবং জজবা তৈরি হবে। আমরা রমজান শুরু হলে এবার তালিম করি, ফজিলত শুনি, ফজিলত শুনতে শুনতে 5-10 দিন 15 দিন যায়, কুরসি করতে রমজান চলে যায়। যে আগে থেকে প্রস্তুতি হিসাবে ফজিলতগুলো জানা, মাসলাগুলো জানা, আকাবের আসলাফের পূর্বসূরি মাশায়েখের আইম্মায়ে আযমের তাদের যে রমজান ছিল সেগুলো দেখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
তাহলে এটা হলো দ্বিতীয় প্রস্তুতি। নাম্বার 3, রমজানের প্রস্তুতির অংশ হিসেবে গুনাহ মাফের জন্য আজম করা, প্রতিজ্ঞা করা। গুনাহ মাফের জন্য যে এইবারের রমজানের সুযোগটা পাইয়া সারা বছরের গুনাহগুলো আমি মাফ করাবো আল্লাহর কাছ থেকে, নাজাত নিজের করে নিব, রহমত নিজের করে নিব, এরকম প্রতিজ্ঞা মনে মনে পাক্কা ইরাদা করা এবং পাক্কা প্রতিজ্ঞা করা রমজানের আগে এখন থেকে প্রতিজ্ঞাটা করা যে এইবার রমজানটাকে আমি অন্য রমজানের মতো কাটাবো না, প্রতিজ্ঞা করা। নাম্বার 4, আগের বছরের কোন রমজানের রোজা কাজা থাকলে সেটা এই বছর রমজানের আগে আগে রেখে ফেলা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে ভান্তি রোজা ছিল, মেয়েলি কারণে যেগুলো ভান্তি পড়তো সেগুলো শাবান মাসে রেখে ফেলতেন। সারা বছর রাখতে পারতেন না, কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকতেন, তার হক আদায় করার প্রয়োজন থাকতে পারে, সেজন্য রাখতেন না। কিন্তু শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস প্রায় নফল রোজা রাখতেন, শেষের কয়েকটা দিন বাদে। এই জন্য এই সুযোগে তিনি তার আগের বছরের ভাঙতি রোজা রেখে ফেলতেন। এই জন্য আমাদের আগের কোন ভাঙতি রোজা কারো থাকলে, মহিলাদের মেয়েলি কারণে হোক, পুরুষদের অসুস্থতার কারণে বা সফরের কারণে হোক, সেগুলো শাবানের মধ্যে রেখে ফেলা, এটা রমজানের প্রস্তুতির অংশ। নাম্বার 4, অন্তরকে বিশেষভাবে হিংসা, বিদ্বেষ মানুষের প্রতি এবং শিরক থেকে পরিচ্ছন্ন করা, এটা রমজানের প্রস্তুতির অংশ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা যে করেন, এটা সাধারণত হিংসুক, শিরকে লিপ্ত এই মানুষগুলোকে এর আওতা রাখেন না। এই জন্য রমজানের প্রতিদিন আল্লাহ বহু মানুষকে মাফ করেন। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানে প্রতিদিন আল্লাহ তাআলা অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা জারি করেন, পরওয়ানা দেন, এবং সেটা প্রত্যেক রাতে হয়। এই ঘোষণাটা যেন আমি যেন এর মধ্যে ঢুকতে পারি, আমার নামটা যেন ওই তালিকায় ঢুকে যায়, এই জন্য আমাকে শিরক এবং হিংসা থেকে মুক্ত হইতে হবে। আমার আশেপাশে প্রতিবেশী, পাড়ার বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত, আত্মীয় স্বজন, এমন কোন মানুষ আছে কিনা যার প্রতি আমার বিদ্বেষ আছে, হিংসা আছে, শত্রুতা আছে, তাহলে মনটাকে পরিষ্কার করে দিতে হবে আল্লাহর জন্য, একদম তার জন্য দোয়া করতে হবে, তাকে আপন করে তার প্রতি সকল হিংসা এটা থেকে পরিচ্ছন্ন করে দিতে হবে নিজেকে, শিরক থেকে মুক্ত থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ সাধারণ ক্ষমার আওতায় পড়া যাবে। রমজানের সেই সুযোগটা পাওয়ার জন্য এখন থেকে এই ক্লিনিং অপারেশন চালানো নিজের প্রতি।